তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ মেমারিতে। মেমারি ১ নম্বর ব্লকের গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে শঙ্করপুর রক্ষাকালী মাতা মন্দির সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জলে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখতে পান তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জলে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে মেমারি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার ও মেমারি থানায় খবর দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন মেমারি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাসবিহারী হালদার এবং মেমারি থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বিজেপি, সেই কারণে এরকম তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুকুরের জলের মধ্যে ফেলে দিতে কোনো দ্বিধা করেনি বিজেপি কর্মীরা, এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিজেপির কিছু গুন্ডা তারা ঈর্ষান্বিত এবং তারা দেখছে এখানকার মানুষ সবাই তৃণমূলের সঙ্গে ৮৬ নম্বর বুথ শঙ্করপুরে, এবং কর্মীদের উৎসাহ উদ্দীপনা এবং যেভাবে তারা কাজ করছে এই গ্রামের মানুষ সবাই তাদের পাশে, সেইগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে নোংরামি করছে এবং মেমারি শান্ত জায়গা সেটাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি যে মেমারি যে শান্তিপূর্ণ জায়গা, যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক এবং ঠিক ঘোষণা করতে পারলো না, তো কি বলবেন? সেটাই তো বিজেপি রাজনৈতিক দলের ব্যাপার, সে প্রার্থী ঘোষণা কবে করবে বা কিছু আমাদের ওগুলো দেখে লাভ নেই। কিন্তু এখানে বিজেপির কোনো সংগঠন নেই। যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি, যেভাবে মানুষ কর্মীদের মধ্যে উৎসাহ, কর্মীরা নেতৃত্বরা যেভাবে পরিশ্রম করছে, আমরা বলতে পারছি যে ৫০,০০০-এর বেশি ভোটে আমরা জয়লাভ করবো না। আজকের ঘটনা প্রসঙ্গে কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি যে মেমারি খুব শান্তিপূর্ণ জায়গা, সেখানে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন। রাসবিহারী হালদার পাশাপাশি এও বললেন নির্বাচন কমিশনার কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতা প্রধান চন্দ্র পাল বললেন তৃণমূল কংগ্রেস ফুটেজ পাওয়ার জন্য এরকম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন। এও বললেন যে এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। মানুষ যখন বুঝতে পারে যে আমাদের পরাজয় নিশ্চিত, তখন যে স্বপ্নে শব্দ আতঙ্ক বিজেপি ভাবছে ওরা, কারণ সেই বিজেপির টেনশনে ওরা ভুগছে। হ্যাঁ, কারণ ওনাদের ফুটেজ আর কিছু নেই, ওনার মানুষের কাছে যাওয়ার মতো কোনো জায়গা ওদের নেই। কিভাবে যাবে? বেকার যুবকদের যাদের আজকে ভবিষ্যৎ ছিল চাকরি, তাদেরকে আজকে বেকার লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ কোনো কিছু সব দিক থেকে ওরা পিছিয়ে, এবং বর্তমানে চাষিরা আত্মহত্যা করতে পেরেছে আলু বিক্রি অবিক্রি, তা সব দিক থেকে ওনারা ব্যর্থ, তাই পা নাড়াতে। তাহলে উনি হচ্ছেন ট্র্যাজেডি অবলম্বন করেছেন, সিম্পাথি অর্জন করেছেন। তাই এখানেও মেমারিতে যে ঘটনা, বিজেপির নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, কারণ এটা ওনাদের সম্পূর্ণ মিডিয়ার মাধ্যমে ফুটেজে আসার ওটা একমাত্র উদ্দেশ্য, তাছাড়া কিছু না। কারা করে থাকতে পারে বলে শুধু ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে বিভিন্ন দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূল আর নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেমারি থানার পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যায় তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এরকম কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। কমল বোরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। যেমন রাস্তার ধারে যেখানে পেয়েছি, তো কালকে বিকাল ৪টে পর্যন্ত আমরা এসবই কাজ করেছি। এসব কাজকর্ম করার পর বাড়ি গিয়ে যত খাওয়া দাওয়া করে সন্ধ্যে অবধি সব রাত অবধি ঠিকই ছিল, এবং যেখানটায় ঘটনাটি ঘটেছে সেটা আমাদের সদস্যর বাড়ির সামনে রাত 11টা অবধিও জেগেছিল। এটা কত নম্বর বুথ? এটা হচ্ছে শঙ্করপুর ৮৬ নম্বর বুথ। পাড়ার নাম? পাড়ার নাম শঙ্করপুর, পশ্চিমপাড়া। এটা পশ্চিমপাড়া। তো রাত 11টা অবধি ঠিকই ছিল, লোকজন যেমন চলাচল করেছে। তারপর যখন ওর বাড়ির লাইটটা অফ হয়, তারপরে এই ঘটনাটি ঘটেছে। সকালবেলায় ভোরবেলায় উঠে আমরা এই ঘটনাটা দেখি যে আমাদের ফ্ল্যাগগুলো যথারীতি কেটে ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে। ফ্ল্যাগ পুরো জলের মধ্যে অলরেডি পড়েও ছিল, সেগুলো হয়তো আপনারা দেখিয়েওছেন। তো কারা করেছে বলে মনে করছে? দেখুন, আমরা করে দেখে আমাদের অনুমান হচ্ছে এটা বিজেপি, কারণ আমাদেরকে সবসময় আমরা যখন প্রচারেও বেরোই তখন